মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণে বিল আনছে ভারতের মোদি সরকার। শুক্রবার শুরু হওয়া সংসদের বাজেট অধিবেশনে পেশ করা হবে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, যা রাখা হয়েছে প্রস্তাবিত 16টি বিলের তালিকায়। এ নিয়ে বিতর্ক চলছে ভারতের রাজনৈতিক মহলে। এই বিলের বিষয়ে জনসম্মুখে মুখ খুলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিভিন্ন সরকারি সূত্রে বিরোধী নেতারা জানান, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে আসা মানুষজন ঠেকানোর কার্যক্রম আরও জোরদার ও কঠোর করাই এই বিলের উদ্দেশ্য। ভারতে বসবাসকারী অবৈধভাবে আসা মুসলমানদের চিহ্নিত করা ও বৈধভাবে আসতে চাওয়া মানুষজনকে ঠেকাতেই সরকারি উদ্যোগ নিয়েছে বলে দাবি বিরোধী মহলের, যার মূল লক্ষ্য ধর্মীয় মেরুকরণ। আইন বাস্তবায়নে বাতিল হবে ব্রিটিশ আমলে আনা ফরেনার্স অ্যাক্ট, পাসপোর্ট এন্ট্রি টু ইন্ডিয়া অ্যাক্ট, রেগুলেশন অফ ফরেনার্স অ্যাক্ট। সামনের বছরের মার্চ এপ্রিলে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার ভোটের আগেই সরকার ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল পাশে জোর দিচ্ছে বলে ধারণা বিরোধীদের। অধিবেশনে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিলের সঙ্গে পেশ করা হবে ওয়াকফ বিল। ইসলামের পথে ভারতীয় মুসলিমরা দান করে আসছে বিপুল পরিমাণ সম্পত্তি ও হাজার হাজার একর জমি, সেগুলো নিয়ন্ত্রণের জন্য সরকারের হস্তক্ষেপ নিশ্চিত করবে ওয়াকফ বিল। বিলটি সরকার সংসদের যুগ্ম কমিটির কাছে পর্যালোচনার জন্য পাঠানো হয়। এ নিয়ে বিরোধীদের আনা একটি সংশোধনীও গ্রহণ করেনি বিজেপি নেতৃত্বাধীন কমিটি। এ বিল আইনে পরিণত হলে মুসলিমদের ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে মোদি সরকার। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।